হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে প্ল্যান হলো ইফতারের জন্য চিকেন বিরিয়ানি করার। ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব। আমাদের বাসায় চিকেন বিরিয়ানি করলে আগে চিকেনটা ফ্রাই করে নিতে হবে, তা না হলে রোজার আব্বুর ভালো লাগে না খেতে। তো এখানে আমি ব্রেস্তা করে নিচ্ছি, একটু সঙ্গে একটু কিচমিচও ভেজে নিলাম। তারপর এখন চিকেনটা রান্না করে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে ভেজে রাখা চিকেনটা এখন আমি দিয়ে দেব। তেল, ঝাল, তারপর লবণ, এগুলোর পরিমাণটা একটু বেশি দিব, কারণ এরপর বিরিয়ানির চাউলটা অ্যাড হবে, তার জন্য। আজকে ইফতারের জন্য চিকেন বিরিয়ানি করার একটাই উদ্দেশ্য। ভাবি রোজা রেখে খুবই টায়ার্ড হয়ে গেছে, আর ভাইয়া তো অসুস্থই, তারপরও সে রোজা রাখে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, রোজার আব্বু বলল, ভাইয়া আর ভাবি আজ আমাদের বাসাতে ইফতার করবে, তুলি তুমি চিকেন বিরিয়ানি করো। যেহেতু ফ্রিজে আর ওরকম মাংস ছিল না, চিকেনটাই ছিল। 2 দিন যাবৎ খুবই গরম পড়ছে, যার জন্য রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে। তবুও আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারছি আল্লাহর অশেষ রহমতে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওর সঙ্গে সারাদিন ছুটোছুটি করতে করতে আমি এমনিতেই টায়ার্ড হয়ে যাই, তাই বেশি কিছু করব না, বিরিয়ানিটাই করব। আর সঙ্গে সালাদ, এগুলো তো আছেই। আর এটাতে ভাবি ও হ্যাপি। তো মাশাল্লাহ, আমার হাতে চিকেন বিরিয়ানিটা ভাইয়া খুব পছন্দ করে, আর ভাবিও পছন্দ করে, সবাই পছন্দ করে। কিন্তু আমার হাতের বিরিয়ানিটা আমার কেন জানি ভালো লাগে না, আমার বেশি ভাবির হাতের বিরিয়ানিটাই ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। এদিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়, যেহেতু পানি নাই বেশি একটা। আর 2-3 মিনিটের মধ্যে আমার বিরিয়ানি হয়ে যাবে, তাই গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগে আর সুন্দর একটা ফ্লেভারও আসে। পুরো বাসা যেন গন্ধে ম করছে চিকেন বিরিয়ানির। ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির উপরে বেরেস্তাগুলো দিয়ে দেব আর কিচমিচ। দেখতে খুব সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর বিরিয়ানির সঙ্গে একটু গোটা গোটা ডিম আর বড় বড় আলু ভাজি না হলে আমার ভালো লাগে না। এগুলো তো করছি। এখন সালাতের জন্য আমি একটু ছোলা রান্না করে নিচ্ছি। এখানে ছোলা রান্নার রেসিপিটা ওরকমভাবে শেয়ার করিনি, সবাই কম বেশি পারে এটা রান্না করতে। আজ এই যে আমার হাতের ফেভারিট সালাদ, বিটরুট, শসা, টমেটো, গাজর, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটি সালাদ বানাই, যে সালাদ সবাই খুব পছন্দ করে। আমি বেসিক্যালি খুবই পছন্দ করি। ইফতারির সময় এরকম একটা হেলদি সালাদ হলে আর কি চাই।